লেক নাকি পার্ক? কি নাম এই পার্কটার? ক্ষুদিরাম পার্ক, আচ্ছা। ও দেখো চারপাশে হাঁটছে। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে অটোয় উঠলাম। অটোয় উঠে যে অটোগুলো যাচ্ছে তোমার টালিগঞ্জ মেট্রো, উঠে কোথা দিয়ে নিয়ে এলো তো আমি বুঝতে পারলাম। কি সুন্দর দেখো, দেখেছো ওপরটা কি সুন্দর। তো আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একটা দার্জিলিং ক্যাফে আবিষ্কার করে ফেললাম, একদম অথেন্টিক ক্যাফে এবং অথেন্টিক চা এখানে পাবে। এবং বাইরেটার পরিবেশটা শুধু নয়, ভিতরটার পরিবেশও তো ভালো, এবং বাইরে কিন্তু এরকম হাওয়া দিচ্ছে, চারপাশটা গার্ডেন দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে। সন্ধেবেলা আজকের এখন সময় হবে হয়তো 6টা, সন্ধে হয়েছে। আছি আমরা গল্ফ ক্লাব রোডে, এবং এই রাস্তা ধরে একটা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করি, দেখি জায়গাটা কেমন লাগে। একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে, নাম ক্যান্টিন 601, এরকম একটা নাম আমি খুঁজে বার করছি, এটা তোমাকে আমি বলি। সাউথ ইন্ডিয়ান কিন্তু ক্যাফে, মানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট না ক্যাফে ওই রকমই একটা কিছু। 601 নামটা। যাই সামনে যাই, গল্ফ ক্লাব রোডটা একবার দেখ। এই হচ্ছে চলে এসেছি গল্ফ ক্লাব রোড, যেটা একেবারে টলিগঞ্জ মেট্রো স্টেশনের উল্টো দিকেই বলতে পারো, অলমোস্ট উল্টো দিকে। এই রাস্তাটা ধরে সামনে যাব। এই হচ্ছে বাঙ্গুর হসপিটালের কোয়ার্টার দেখা যাচ্ছে, নিচে কিছু দোকান আছে। সোজা গিয়ে আমরা বাঁ দিকে ঢুকবো। হাঁটতে হাঁটতে ভিতরের একটা রাস্তায় ঢুকে গেছি, এবং ঢুকতে ওই যে বাঙ্গুর হসপিটালটা, মনে হয় ওটা বাঙ্গুর হসপিটালই হবে, দেখা যাচ্ছে। এবং এটা উদয় শঙ্কর রোড বা গল্ফ ক্লাব রোড, কি বললে? উদয় শঙ্কর সরণি। তো এই একটা রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব সামনের দিকে, এবং দেখি গিয়ে ক্যান্টিনটা কীরকম, একটু দূরেই খুঁজে বার করেছি। এইখানটাও কিন্তু একটু অন্ধকার মতো। সোজা যেখানে আলো আছে সেখান থেকে মনে হয় বাঁদিকে বা আরেকটু সোজা যেতে হবে, দেখা যাক। এবং হাঁটতে হাঁটতে ওই দিকে যাওয়ার আগে মাঝ রাস্তাতে পেলাম আমরা একটা ক্যাফে দার্জিলিং। এবং দার্জিলিং নামটা কেন ক্যাফে দার্জিলিং, একবার একটু ঢুকে দেখতে চাই। ক্যাফে দার্জিলিং আমার সামনেই রয়েছে, দিয়ে আসছিলাম। এইখানে একটা বাড়ির মধ্যে ক্যাফে দার্জিলিং, আর এখানে অনেক সবজি নিয়েও বসেছে। আর আমরা মনে হয় বাঁ দিকে চলে যেতে পারি, কিছু পুরনো বাড়িও এখানে দেখা যাচ্ছে। চলো একবার ঢোকা যাক ভিতরে, চলো। এ ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি, এখানে আমি আগে এসছিলাম। আর দার্জিলিং ক্যাফেটা এইখানে, চলো দেখি একটু ঢুকলাম দার্জিলিং ক্যাফেতে। এখন ও দেখছে নানা রকম চায়ের অপশান, অথেন্টিক চায়ের অপশান এখানে আছে। এবং আমরা যেরকম বলেছিলাম যে ওদিকে যাব, একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে বসবো, কিন্তু ফেরার সময় এখানে আসবো, তখন এসে যখন আমরা চাটা নেবো সেটা তোমরা দেখতে পাবে। চায়ের অপশানগুলো দেখছে, নানা রকম অপশান, এবং খুব সুন্দর। যেটা আমার ভালো লাগছে এখানে ম্যাপটা, দেখেছো এটা টি গার্ডেনগুলোর ম্যাপ, এটা একটু সামনে থেকে একটু দেখাই। আর ভিতরের এনভায়রনমেন্টটা কি সুন্দর, বসার জায়গা কি সুন্দর, ওয়াও নাইস। এইটা আমার খুব ভালো লেগেছে, এই পিকটা আমার খুব ভালো লেগেছে। চলো, বাইরেটার পরিবেশটা শুধু নয়, ভিতরটার পরিবেশও তো ভালো, এবং বাইরে কিন্তু এরকম হাওয়া দিচ্ছে, চারপাশটা গার্ডেন দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে। তো এই দেখো, এই ধরনের ল্যাম্পও কিন্তু আমার খুব ভালো লাগে। বলো কি বলছে এবার, তুমি কিছু বলছিলে? এই যে মেন গেট থেকে বেশ কিছুটা ভিতরে, হ্যাঁ, বেশ দার্জিলিং এরই কিন্তু অ্যাটমসফিয়ারটা চারপাশে ব্যাজিক মতো লাগছে। এরকম শুনছান মেন রোডের উপরেই হলে ব্যাপারটা হতো না, টি এর উপর স্পেশালাইজ করছেন, যে নানা রকম টি হ্যাঁ। গার্ডেন গুলোর ম্যাপটাও দেওয়া রয়েছে, যে কোন কোন টি গার্ডেন। আর প্রচুর রকমের টি পাওয়া যায়, সবগুলোরই কন্টিনেন্টাল ফুডও পাওয়া যায়। কন্টিনেন্টাল ফুডের তো বিশাল মেনু, বিশাল। আবার আমাদের হাঁটা শুরু হলো সেই ক্যাফেটার উদ্দেশ্যে, গল্ফ ক্লাব রোড ধরে। এই রাস্তায় দিকে দুটো ভাগে ভাগ হয়েছে, তবে আমরা সোজা যাব। প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডে চলে এসেছি। রাস্তাটা কিন্তু বেসিক্যালি শুনশান, গাড়ি চলছে
কিন্তু নর্মাল বাস দেখতে পাচ্ছেন এখান দিয়ে টালিগঞ্জ আর যাদবপুরের অটোটা চলে, খুব মাঝে মাঝে আসে, তবু ভিড় হয়ে আসে, প্রচুর অটো আসছে। আমি সামনে কিছু দূর যাব, তাই একটা রিক্সা ডেকেছি, রিক্সাটা আসছে, দেখা যাক। এই আমি উঠলাম রিক্সায়, রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা। বেসিক্যালি নর্মাল যানবাহন অনেক জায়গায় অনেক কম চলে, কলকাতার এমন অনেক জায়গায় আছে না, নর্মাল বাস স্টপ দেখা যায় না, রিক্সা স্ট্যান্ড দেখা যায় না, মাঝে মাঝে একটা আসছে, ফাঁকা ফাঁকা প্রচুর জায়গা আছে। তো সেখানে যখন চলে যাই সেখানেও একটু হাঁটাটা বেশি হয়ে যায়, কারণ মাঝে মাঝে কিছু পাচ্ছি না, হেঁটেই যাচ্ছি। এটা ওদের মধ্যে ওই রকমই একটা বলতে পারো তোমরা। দাদা এটাই প্রিন্স মোহাম্মদ গোলাম শাহ রোড না? এটা গোলাম মোহাম্মদ শাহ রোড। চারপাশের রাস্তাটা এরকম, এখন এরকম একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি। লেক নাকি পার্ক? কি নাম এই পার্কটার? ক্ষুদিরাম পার্ক। আচ্ছা, ও দেখো চারপাশে হাঁটছে। হ্যাঁ, চারপাশে সুন্দর হাঁটছে। বাহ, একটা পার্কটা ভিতরটা খুব সুন্দর। ছুটছে, অনেকে জগিং করছে। হ্যাঁ, সন্ধে হচ্ছে কোথাও, ওই দিকেও কিছু আছে। আমরা পৌঁছেছি সেই ক্যাফেটার সামনে, ক্যাফে 601 নাম, সাউথ ইন্ডিয়ান ক্যাফে। অ্যাড্রেসটা নিচে দিয়ে দিচ্ছি। আমরা এদিক দিয়ে আসছিলাম, এই হচ্ছে ক্যান্টিন 601। এই দেখো আউটডোরে বসার জায়গা আছে, এই ক্যাফে। উপরে আরেকটা ক্যাফের নাম, সেটা পিছনের দিকে। রাস্তাটা এরকম, এই এন্ট্রি, এখানে বেসিন, হাত ধুচ্ছ হচ্ছে, ভিতরে ঢুকে এই বসেছে। আর আমরা একটা অর্ডার দিয়েছি কি, উপমা। আমরা কি সব, হ্যাঁ সব ওই উপমা আর ধোসা। যত সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সব জায়গায় কি উপমা, ধোসা, পরোটা। কলকাতায় কোনো সাউথ ইন্ডিয়ান জায়গা আমরা বাদ দেবো না, সব জায়গাতেই খাবো। এখানে যেটা আমরা চেয়েছিলাম কিন্তু নিলাম না, সেটা হচ্ছে এখানে আলু আলু পরোটা। পরোটা খাবো ওটা আরেকদিন এসে নিশ্চয়ই খাবো, আলু পরোটা একদিন এসে নিশ্চয়ই খাবো। আমাদের উপমা চলে এসছে, প্লেন উপমা, একদম সাদা, একদম। যদি রাস্তায় বাইরে কোথাও খেতে চাও ক্যাফে, এর থেকে ভালো হেলদি ফুড আর হয় না, তাই তো? বেস্ট হেলদি ফুডের মধ্যে উপমা পড়ে। চলো, এই হচ্ছে উপমা। আমরা কিন্তু এরকম কলকাতায় যত হেলদি ফুড আছে জায়গাগুলোতে ঘুরে বেড়াই। তোমরা যদি জেনে থাকো কোনো সাউথ ইন্ডিয়ান কোনো এমন জায়গা যেখানে খুব হেলদি ফুড তোমরা পছন্দ করো, সেখানে সেই খাবারটা খেতে যাও এবং হেলদি খাবারের মধ্যেই ফেলো, যে খাবারটা তোমরা রোজ খেতে পারবে, এমন কোন জায়গা থাকলে আমাদের জানাতে পারো। আমরা সেখানে যাবো, খাবো এবং দেখাবো। ঠিক আছে, চলো খাওয়া শুরু করা যাক। দেখি এখান থেকে আবার কোথায় যাই। ইচ্ছা করছে, চলো। ও বলছে যে এখানে আমরা খেয়ে আবার ওই যে দার্জিলিং ক্যাফে, যেটা দার্জিলিংয়ে দেখলাম, সেইখানে যাওয়ার জন্য। সেইখানে গিয়ে চাটা নেবো, যদি নিয়ে দেখাবো। এটা দুর্দান্ত খাচ্ছি, সত্যি কথা। এমন কিছু খাবার আছে না কলকাতা শহরে যেগুলো রোজ খাওয়া যায়, রোজ রোজ, তার মধ্যে এগুলো পড়ে। সুজি ধোসা, সুজি মানে উপমা। আমরা পোঙ্গলটা খাইনি বুঝে। 137। চলো বেরো। হ্যাঁ বাইরে, এই চুল দেখেছে। তারপরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে অটোয় উঠলাম। অটোয় উঠে যে অটোগুলো যাচ্ছে তোমার টালিগঞ্জ মেট্রো, উঠে কোথা দিয়ে নিয়ে এলো তো আমি বুঝতে পারলাম না। তবে এমন একটা জায়গায় নামলাম যেখান থেকে আবার সেই চায়ের জায়গাটাতেই যাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছি চলচ্চিত্র শতবর্ষ ভবন বলে একটা আছে। এই যে চলচ্চিত্র শতবর্ষ ভবন নাম, ঠিক ফোকাস হচ্ছে না এখানে। আর এইখানটা কিন্তু আছে
টলিগঞ্জ সিমেট্রি বললে না? টালিগঞ্জ সিমেট্রি ভেতরে লেখা আছে ওই তো। ভিতরে টালিগঞ্জ সিমেট্রি লেখা। খ্রিস্টান বুরিয়াল দেখো টালিগঞ্জ সিমেট্রি 1942 লেখা, ঠিক আছে? টালিগঞ্জ সিমেট্রি 1942 লেখা। আর এই রাস্তার ভিতর দিয়ে চলে যাব সেই চায়ের ওইখানে। চলো, ওই তো ওই পয়েন্টের ওই কর্নারটা। এবারে আমরা একটা প্ল্যান করছি, যেটা হচ্ছে কুইন্স ওয়েতে যাব। আমি আজকে সন্ধ্যাবেলা বসেই দেখছিলাম ওই রাস্তাটা ঘুরবো, মানে যেটা ময়দানে নেবে কুইন্স ওয়ের দিকে যায়, নামই কুইন্স ওয়ে রাস্তাটা। সেই রাস্তাটা সোজা ভিক্টোরিয়ার দিকে যে যাচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাব, ঢুকবো না, এবং ওই রাস্তাটা দেখাবো। ওটা আমার প্ল্যান আছে, এবং খুব তাড়াতাড়ি, হয়তো এই পরের ভিডিওটাতেই তাই হতে পারে। আস্তে আস্তে আমরা সেন্ট্রাল কলকাতার দিকে ধীরে ধীরে এগোবো, কিন্তু ভিতরে মানে ভিতরের অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো এক্সপ্লোর করাটাই কিন্তু এক্সপ্লোরারের কাজ। কলকাতার মধ্যে থেকেই কলকাতার ভিতরটাকে দেখানো। কি দারুণ দারুণ এখানে শোপিসগুলো। সব থেকে ভালো লেগেছে, 3টে ফটোও আছে এখানে, খুব সুন্দর। কত রকম চায়ের অপশন আছে দেখো। মনসুন ফ্লাশ। আর তোমারটার নামটা বলো একবার, এটা তো অদ্ভুত দেখতে, আমি ফার্স্ট টাইম দেখছি। নামটা বলো। এটা অ্যাপল সিনামন টি। অ্যাপেল সিনামন টি, খুব সুন্দর দেখতে। দেখো, দেখা যাক। অ্যাপেল সিনামনে আমি অ্যাপেল কেটে কেটে দেওয়াটা আমি ফার্স্ট টাইম দেখলাম। গ্রিন অ্যাপেল না, গ্রিন অ্যাপেল কেটে কেটে চায়ের মধ্যে দেওয়া, এবং লম্বা লম্বা আছে এবং গুঁড়ো গুঁড়ো করেও দেওয়া আছে, ছোট ছোট করে পিস করা। গ্রিন অ্যাপেল সিনামন, তো হেভি জিনিস চুজ করেছো। কিছু একটা বলবে বললো, এটা কি বলবে আমি সেটাই ভাবছি, বলো। বলছিলাম যে হুম। এই যে এই ধরনের কাপ বা এই যে অথেন্টিক চা, মানে অ্যাপেল সিনামন টি এর মধ্যে একদম সিনামন দিয়ে অ্যাপেল ইনফিউজ করা, বা এই ধরনের এই যে ক্রকারি, এই ধরনের ক্রকারিতে সার্ভ করা, বা যে ইন্টিরিয়ার, এই সমস্ত কিছু না, মানে আমাকে মনে পড়াচ্ছে সেই দার্জিলিংয়ের টি গার্ডেনের মধ্যে যে টি এস্টেটে যদি কেউ থাকে, সেইখানকার যে ব্রিটিশ আর্কিটেকচার, সেখানকার যে ব্রিটিশ আদব কায়দা এখনো যারা মেনটেন করছে, একটা সফিস্টিকেশন এখনো মেনটেন হয়, সেইখানে থাকলে এরকম একটা ফ্লেভার পাওয়া যায়। সেই ফ্লেভারটা খুব সুন্দর করে কলকাতায় আর কোথাও নিয়ে যেতে দেখিনি। আর ও চাটা বেজে একটা চিজ দিয়ে সার্ভ করা হয়েছে। হ্যাঁ, চিজটা আমি দেখিয়েছি। হ্যাঁ, এই জিনিসগুলো, এই যে ছোট ছোট মাইনর জিনিসগুলো, আরেকটা জিনিস যেখানে আমি জানি না, এটা বাইরে থেকে কাপটা দেখলে বুঝতে পারবে না, কাপটার উপর থেকে দেখলে বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি হার্ট শেপ। আচ্ছা, এটা হার্ট শেপ। দিস ইজ আ হার্ট শেপ। হ্যাঁ 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 হ্যাঁ, হার্ট শেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড পয়েন্ট, আমি এটা ঠিক নোটিস করিনি, এটা হার্ট শেপ। আর এই লোগোটা নিয়ে কি বলছিল? এটা দার্জিলিং টি বোর্ডের লোগো। আচ্ছা, এটা দার্জিলিং টি বোর্ডেরই লোগো। এটা এনারা পেয়েছেন কারণ এই কোয়ালিটিটা মেনটেনের জন্য, অথেন্টিসিটিটার জন্য। মনসুন ফ্ল্যাশে, যেটা বৃষ্টির সাথে রিলেটেড, এটা খেলে একটা দার্জিলিংয়ের বর্ষাকালের ফ্লেভার অনুভব করা যাবে। এর সাথে কিন্তু একটা চিজ দিয়েছে খুব সুন্দর, আমি কিছুটা খেয়েও ফেলেছি চিজটা। কিন্তু তোমার এই সিনামনটা একবার খেয়ে দেখি।